তুমি এখানে? হ্যাঁ, কেন? না মানে এত রাত্রে তুমি এখানে? আজ তো তোমার বিয়ে। কি হলো, হাঁ করে দেখছো কি? আরে আজকে সকালেই তো রণজয় বাবুর সাথে আমি দেখা করেছি। সত্যি এত সচ্ছল মানুষ, এত ভালো মানুষ, এত বড় মনের মানুষ আমি কিন্তু কখনো দেখিনি। উনি এত বড় বাড়িটা তোমাকে গিফট করছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি তো ওনার বিয়েতে নেমন্তন্ন খেতে যাচ্ছিলাম, কিন্তু পাত্রী এখানে। তার মানে বিয়েটা হচ্ছে না। আজকেই তো বিয়ের দিন। আচ্ছা, কোনো সমস্যা? না মানে ব্যক্তিগত ব্যাপার হলে ঠিক আছে। আসলে রণজয় বাবু বলেছিলেন যে ওনার বিয়ের দিনেই এই চাবিটা দিয়ে দিতে। আমি একটা কথা বলবো, মানে চাবিটা যদি তোমার হাতে দিয়ে দিই। দেখুন, আমি মানে চাবি। না না, ঠিক আছে, মানে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। তুমি এই চাবিটা রাখো। আর বিয়েটা যখন হচ্ছে না, আসলে আমি ওনাকে ওই গিফটটা দিতে যাচ্ছিলাম। এটাও তুমি রাখো, ধরো। আমি আসি। হ্যাঁ, ও একটা কথা, রণজয় বাবু কিন্তু অতি সচ্ছল লোক, অতি ভালো মানুষ, আর তোমাকে ভীষণ ভালোবাসেন। বিয়েটা তুমি ওনাকে করলে সুখী। আচ্ছা, আমি আসি। শুনুন, আপনি বলছেন যে রণজয় রায় ওই বাড়িটা কিনেছে আমাকে গিফট করার জন্য? হ্যাঁ, তা না হলে চাবিটা ওনাকে, মানে তোমাকে দিতে বলবেন কেন? তুমি চাবিটা রাখো। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছিলে? আমি তোমাকে নামিয়ে দিতে পারি, আসলে এত রাত্রি হয়ে গেছে। না না, ইটস ওকে, আমি চলে যাব, আপনি যান। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, রণজয় বাবু কিন্তু অতি সচ্ছল লোক, অতি ভালো মানুষ, আর তোমাকে ভীষণ ভালোবাসে। বিয়েটা তুমি ওনাকে করলে সুখী। সত্যি হচ্ছে। সতীগিরি হচ্ছে। হ্যাঁ, সতীগিরি। সন্দীপ সন্দীপ যদি তোমার আসল পরিচয়টা জানতে পেরে যায় না, আমি তোমাকে এইখানে পুঁতে দেব। কেউ জানতে পারবে না, কেউ না। কিন্তু এই নাটকের শেষ কোথায়? যতদিন অব্দি না সন্দীপের মাথা থেকে টাপুরের ভূত নামছে, ততদিন টাপুরকে আমি এ বাড়িতে কোনোদিন আসতে দেবো না। কোনোদিনও এই বাড়ির বউ হতে দেবো না, দেবো না, দেবো না। ছোট মুখে বড় কথা বলছি, মার্জনা করবে। জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বড়া, আর এটা হলো অদৃষ্টের লিখন। ময়না কথা কয় না, এই ভেবে তোমায় বাড়িতে নিয়ে এসেছিলাম। এ তো দেখছি তোতা, মুখে বুলি ফুটেছে। হ্যাঁ, তাহলে কি পারচেসটা ভুল হয়ে গেল?
পারিজাত সেন তো কোনো সময় ভুল করে না। এই গতকাল অবধি তুমি ছাপা শাড়ি পরে দুবেলা টিউশনি করে পেট চালাচ্ছিলে, আর আমি তোমাকে ওখান থেকে এইখানে নিয়ে এসেছি। এই রাজপ্রাসাদে শাড়ি দিয়েছি, গয়না দিয়েছি, গাড়ি দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, আর কি চাই তোমার? ওয়্যার ইজ দ্য প্রবলেম? কিন্তু এটা তো সবই নকল, আসল তো নয়। আর আমি জানি আপনার কাজ হওয়া মাত্রই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ম্যাডাম, তার জন্য আপনাকে পয়সা দেওয়া হয়েছে, মানে হ্যাঁ, পকেটে কাজ করানো হচ্ছে না। মানি টক্স, মানি ওয়ার্কস। ইজ ইট ক্লিয়ার? হোপ সো। কে গো তুমি? কি নাম তোমার? আমি কিন্তু ওর সব কথা শুনেছি। আপনি? আমি টাপুরের মা, যার আজকে এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তার জায়গায় তুমি বউ হওয়ার অভিনয় করছো। আমার টাপুরের ঘর ভেঙে তুমি একদম ভালো করনি, একদম না। কি ভেবেছিলে তুমি? বড় মেয়ের ঘর করবে, তাও আবার এখানে? টাপুর আর আমি একই বাড়িতে থেকে সংসার করব। সন্দীপের বউ হয়ে সে সারা বাড়িতে ঘুরে বেড়াবে, এটাই তুমি চেয়েছিলে? বিয়ের পর তোমার দুই মেয়ে একই বাড়ির বউ হয়ে থাকবে। ভুল। মা জানো, আমার বরাবরই একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, আমি একটা রিচ ফ্যামিলির বউ হব। দামি দামি গাড়ি চড়বো, হীরের গয়না পরবো, ভীষণ সুখী হব। আর টাপুর একটা ছাপোষা মেয়ে, সামান্য কিছু টাকার মাইনে পেত, ওর ভাগ্যটা তো এরকমই হবে। তাই আমাকে আমার মতো থাকতে দাও, আর ওকে ওর মতো। ভুলেও ভেবো না যে টাপুর এই বাড়িতে বউ হয়ে আসবে। তোমার টাপুর আর টুপুর একই সাথে একই বাড়ির নিচে সংসার করবে, এটা কিন্তু কখনো হবে না মা। শোন টুপুর, ওর কপালে যদি থাকে, ও তাহলে এ বাড়ির বউ হবেই। ও তাহলে এ বাড়ির বউ হবেই। তখন তুই কি করবি সেটা ভেবেই তো আমার ভয় করছে। হতে দেব না, জাস্ট হতে দেব না। আমি বেঁচে থাকতে টাপুর এই বাড়ির বউ কোনোদিনও হবে না। টুপুর হয়ে রই